নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা এমনই একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন, যে অনুষ্ঠান হলো পণ্ডিতজির অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা জানতে পারি নানা অজানা তথ্য। যেমন জানতে পারি বিভিন্ন যোগ সম্পর্কে, সেই যোগের কি শুভ অশুভ প্রভাব রয়েছে আজকের দিনের গ্রহগত অবস্থান কি রয়েছে, আজকের দিনের 12টি রাশির জাতক জাতিকার রাশিফল কি রয়েছে, সমস্ত বিষয় কিন্তু আমরা এই ভাগ্যবার্তা অনুষ্ঠানে জানতে পারি। সেই সঙ্গে রয়েছে আপনাদের টেলিফোন, আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করেন পণ্ডিতজি নিজে উপস্থিত থেকে আপনাদের কাছে। আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি স্বাগত। নমস্কার। শুরু করব আজকের রাশিফলের প্রোগ্রাম। তার পাশাপাশি আজকে যেহেতু আজ রাত 9টা 10 মিনিটে অম্বুবাচী শুরু হবে, অর্থাৎ অম্বুবাচীর প্রবৃত্তি এবং অম্বুবাচীর নিবৃত্তি, অর্থাৎ অম্বুবাচী থাকবে আগামী 26 তারিখ শুক্রবার সকাল 9টা 10 মিনিট পর্যন্ত। অর্থাৎ এই অম্বুবাচী চলাকালীন কি কি করণীয় এবং তার পাশাপাশি কি কি করবেন না সেটা নিয়ে আজকে বলবো কিছু উপাচার। আজকে প্রথমে রাশিফলে আসব। আজ হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি, রাত্রি 7টা 40 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লপক্ষের নবমী তিথি। আজকের অপরাহ্ন 3টে 23 মিনিট পর্যন্ত থাকবে ব্যতিপাত যোগ, তারপরে শুরু হবে বরিয়ান যোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে শনি, আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে শুক্র। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 11টা 45 থেকে 12টা 33 মিনিট পর্যন্ত। আজকের রাহুকাল সকাল 6টা 34 থেকে 8টা 16 মিনিট পর্যন্ত। রবি আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র। রবি আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্র থেকে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ মেষ রাশির জাতক জাতিকাদের নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং লাল এবং সাদা। 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের আজকে অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে নানা রকম সাফল্যের যোগ। বিশ্বরাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং আপনাদের সাদা এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিক অগ্রসর সাফল্য। শুভ রং সবুজ এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজ দিনটি নানাবিধ প্রতিকূলতার সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, প্রবল অপযশের যোগ। এবং কর্কট রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্য। উচ্চশিক্ষার ক্ষেত্রেও সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। সিংহ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ
3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মস্থানে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। কন্যা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শুভ দিক পশ্চিম দিক, দক্ষিণ দিক, শুভ রং আপনাদের সবুজ এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ। তুলা রাশির জাতক জাতিকারাও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। তুলা রাশির জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। কোনো রকমভাবে কিন্তু আপনারা হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক হচ্ছে পশ্চিম, উত্তর দিক, শুভ রং সাদা এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজ কর্মসূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ বিদ্যার্থীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক, উত্তর দিক অগ্রসর হবে, সাফল্য, শুভ রং লাল এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে কিছু অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব, উত্তর দিক, শুভ রং আপনাদের হলুদ এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং মকর রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন আপনাদের আজকে অত্যন্ত শুভ ফল মিলবে। এবং আজ মকর রাশি জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক, দক্ষিণ দিক অগ্রসর হবে, সাফল্য, শুভ রং আপনাদের আজ নীল এবং সবুজ। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। শারীরিক দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে কুম্ভ রাশি জাতক জাতিকারা। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। মীন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য। আজ মীন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে, সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আমরা শুনলাম রাশিগত ফলাফল, এবার চেম্বারগুলো একটু বলে দিই। রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে পণ্ডিতজিকে পাচ্ছেন বারাসাতে। আপনারা যারা মনে করছেন যে চেম্বারে আসতে পারছেন না, অসুবিধা হচ্ছে, আপনারা কিন্তু অনলাইনেও যোগাযোগ করতে পারেন। নাম্বার টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে 8583013265, 9836646559। এই নাম্বারে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করেই যোগাযোগ করতে হবে। তবে পেমেন্টের ক্ষেত্রেও কিন্তু পণ্ডিতজি আপনাদের কথা ভেবে, আপনাদের সুবিধার কথা ভেবে কিন্তু পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন। আর হাতকুষ্টির কথা তো বলেইছি যে সেক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ নিজে হাতে পরিশ্রম করে পণ্ডিতজি হাতকুষ্টি বানিয়ে দিচ্ছেন এবং সেক্ষেত্রেও কিন্তু পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন। তাই আপনারা অবশ্যই অনলাইনেও যোগাযোগ করতে পারেন। আসি পরের আলোচনায়। আজ রবি আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। আদ্রা নক্ষত্রে রবি থাকবে 6 জুলাই পর্যন্ত। রবি রাহুর নক্ষত্রে থাকা কিন্তু শুভ নয়। রবি রাহু যুক্ত থাকলে আমরা বলি হচ্ছে গ্রহণ দোষ। অর্থাৎ যে কোনো জাতক জাতিকার জন্মকালীন রবি যদি রাহুযুক্ত থাকে তার জীবনে কিন্তু বিশেষ করে কর্মক্ষেত্রে সেভাবে সম্মান পায় না। অর্থাৎ তার যোগ্যতা অনুযায়ী কর্মজীবনের ক্ষেত্রে সেভাবে কিন্তু সাফল্য আসে না। তার কর্মজীবনে নানা রকম প্রতিকূলতা থাকে, কর্মজীবনের সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসে এবং যোগ্যতা অনুযায়ী কর্মজীবনের সাফল্যে প্রবলভাবে বাধা আসে। অর্থাৎ রবি ঠিক রাহুর নক্ষত্রে থাকাকালীন যদি কখনো কোনো জাতক জাতিকার রবির মহাদশা চলে, অত্যন্ত অশুভ এবং সেই রবির মহাদশায়
তার কর্মজীবনে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। তার পাশাপাশি অপযশ, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং নানা রকম বদনামও কিন্তু তার জীবনে আসতে পারে ওই রবির মহাদশায়, যদি রবি কখনো রাহুর নক্ষত্রে তার জন্মকালীন জন্মছকে থাকে। এছাড়া এই 6 জুলাই পর্যন্ত রবি যে রাহুর নক্ষত্রে থাকবে, বিশেষ করে যদি কখনো কারোর রবির মহাদশা চলে বা রবির অন্তর্দশা চলে কোনো জাতক জাতিকার, সেক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। এই 6 জুলাই পর্যন্ত তার কর্মজীবনের উপরে নানা রকম কুপ্রভাব পড়তে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ আবার বুধ কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করেছে। বুধ কর্কট রাশিতে থাকা অত্যন্ত শুভ, কারণ কর্কট রাশির অধিপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র, এবং তার পাশাপাশি বুধ কর্কট রাশিতে যে অবস্থান করবে বৃহস্পতি যুক্ত অবস্থায়, বুধ বৃহস্পতি যুক্ত অবস্থায় কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়। এবং কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রই থাকবে, বৃহস্পতি যুক্ত বৃহস্পতির নক্ষত্রে থাকা অত্যন্ত শুভ ফল দেয়। অর্থাৎ বিশেষ করে বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু সাফল্য বেশি আসে। যারা উচ্চশিক্ষার জন্য এখন অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল সাফল্য। মূলত কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি এবং মীন রাশি, এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু নানা রকম সাফল্য দেবে বুধের এই পূর্ণবসু নক্ষত্রে অবস্থানকালে। এবার আসবো আজকের কিছু আপনাদের এই অম্বুবাচী উপলক্ষে কিছু উপাচার বলবো। এই অম্বুবাচী চলাকালীন যাদের অফিস আছে তাদের ক্ষেত্রে বলবো যে অফিসে কিন্তু ঝাড়ু দেবেন না, শুধু মুছে নিতে হবে। এবং আপনার বাস্তুতে আপনার ঘরেও কিন্তু ঝাড়ু দেবেন না, অম্বুবাচী চলাকালীন ঘর শুধু মুছে নিতে হবে। এই অম্বুবাচী চলাকালীন কোনো কাচাকাচি করবেন না জামা কাপড়, কারণ কাচাকাচি করতে গেলে অনেক সময় যে মেঝেতে আঘাত আসে। এখন ওয়াশিং মেশিনে কাচলে সেটা কী হবে জানি না, তবে কাছাকাছি কিন্তু বারণ। অম্বুবাচী চলাকালীন যে আপনি ব্যবহৃত পোশাক এবং ব্যবহৃত যে বিছানা, সেগুলোকে অশুচি বলে গণ্য করা হয়। এবং অম্বুবাচী নিবৃত্তিকালে যে আপনি অম্বুবাচী চলাকালীন যে বস্ত্র ব্যবহার করেছিলেন বা যে চাদর আপনি ব্যবহার করেছিলেন সেটা ধুয়ে ফেলতে হবে। অম্বুবাচী চলাকালীন কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন না বাড়িতে কোনো দেওয়ালে কোনো কিছু পেরেকে কিছু আঘাত করলেন বা কোনো ইলেকট্রিকের কাজ করছেন বা বাড়িতে কোনো ঘরের কাজ করছেন, রিপেয়ারিং কাজ করছেন, কোনো রকম কনস্ট্রাকশনের কাজ করবে না। বাস্তুজনিত প্রবল সমস্যা আসে, এই কদিন কনস্ট্রাকশন কাজের জন্য বন্ধ রাখবেন। অম্বুবাচী চলাকালীন মাটিতে কোনোভাবে আঘাত করবেন না, বৃক্ষরোপণ চলে না, কারণ সেটা মাটিতে আঘাতই করা হয়। তবে যেটা করতে পারি, কিছু মাটি আপনার বাড়ির তুলসী গাছের তলায়, তুলসী গাছে কিছু মাটি দিতে পারে, এটা শুভ। অম্বুবাচী চলাকালীন বিশেষ করে মাথা কিন্তু ঘষা চলে না, তেল, শ্যাম্পু, সাবান কিন্তু ব্যবহার চলে না, বিশেষ করে মাথাতে একদম ব্যবহার করবেন না। অম্বুবাচী চলাকালীন সদবাদে প্রত্যহ মাছ খেতে হবে, প্রত্যহ, এবং আলতা সিঁদুর ব্যবহার করতে হবে সদবাদে, এবং প্রত্যহ করবেন সেটা। অম্বুবাচী চলাকালীন আম, দুধ এবং কচু শাক খেতে হয় যে কোনো একদিন, আম, দুধ এবং কচু শাক। এবং অম্বুবাচী চলাকালীন আপনি মাতৃদেবীর কোনো পুজো পাঠ করবেন না, শুধু পুরুষ দেবতা যাদের আছেন তাদের পুজো পাঠ করা চলে, গুরুদেব গুরুমার জপ পাঠ করা চলে। এবং মাতৃদেবী যারা আছেন, দুর্গা, কালী, চণ্ডী বা শীতলা, মনসা, অনেকের বাড়িতে আছেন, তো সেই লাল কাপড়ে ঢেকে রাখবেন, কখনও কিন্তু ছোবেন না মাতৃদেবীকে, কিন্তু এই অম্বুবাচী চলাকালীন কিন্তু ছোঁয়া বারণ।
এবং অম্বুবাচী চলাকালীন কি খেতে হয় এবং কি খেতে নেই। তেতো খাবেন না, তেতো খাবার কিন্তু একদমই খাবেন না। এবং যারা নেশা করেন নেশা দিক থেকে দূরে থাকবেন অম্বুবাচী চলাকালীন, চেষ্টা করবেন সেটা। এবং অম্বুবাচী চলাকালীন এই আপনাদের এই বিধিনিষেধগুলো আমি বললাম। এবং তার পাশাপাশি যে আমি আরো কিছু বলবো। হ্যাঁ, বন্ধু আছেন আমাদের মধ্যে একজন, আমরা শুনলাম উপাচার। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি নদিয়া জেলা থেকে বলছি, রাহুল দেব বন্দ্যোপাধ্যায়। বলুন বলুন, কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। বেশ বেশ, বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 7/10/1982। 7/10/1982। দাদা, টিভির সাউন্ডটাকে একদম মিউট করে দিন, টিভির সাউন্ডটাকে আপনি কমিয়ে দিন, না হলে শোনা যাবে না কথা। না, আমার ঘরে টিভি নেই। 1900 কি বললেন? 82? 1982, 7/10/1982, হ্যাঁ। অক্টোবর 7/1982। আচ্ছা, টাইমটা বলুন। টাইমটা সকাল 11:35। সকাল 11:35। জন্মস্থান? জন্মস্থান নদিয়া। নদিয়া, বেশ। দাদা, অনুষ্ঠান দেখেন তো প্রতিনিয়ত? ওনার অনুষ্ঠান, আমাদের ওনার ফ্যান। ওনার আসলে প্রতিদিন সকালে কিছু মানে টিভিটা চালানো হয় ওনার জন্য। বাহ, খুব ভালো। ভালো। কেউ এসেছিল আগে? আমাদের বেশ কয়েকজন রিলেটিভ ওনার কাছে গিয়েছিল, তারা উপকার পেয়েছে, তারা প্রশংসা করে বলেই ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা বেশ। করি আর কিছু। বেশ, শুনতে থাকুন। আচ্ছা, আপনার জন্মবার বৃহস্পতিবার তো? হ্যাঁ, বৃহস্পতিবার। আপনার ধনুলগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ, এগুলো তো আপনি জানতেন? হ্যাঁ, এগুলো আমি মোটামুটি জানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি জন্মছকটা আমি আসি। আপনার বুধ হতে জন্মকালীন বকরি অবস্থায় ছিল। আচ্ছা, আপনার ধনু লগ্ন, লগ্নে কেতুর অবস্থান, চতুর্থপতি বৃহস্পতি বা পঞ্চমপতি মঙ্গল লগ্নের দ্বাদশে অবস্থান করছে। এবং স্বক্ষেত্রে বুধাদিত্য যোগও ছিল, ভাগ্যপতি কর্মপতির রাজযোগ, এবং শুক্র হচ্ছে নিচস্থ ছিল। আর ভাগ্যপতি কর্মপতির একাদশপতিরও রাজ্য, মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে এবং চন্দ্র মঙ্গলের সমসপ্তম যোগ। আচ্ছা, এবার আমি আসছি বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি। বর্তমানে আপনার মহাদশা চলছে বৃহস্পতির মহাদশা, 30 সাল পর্যন্ত থাকবে, 2030। আর জন্মছক অনুযায়ী এখন এই মুহূর্তে চলছে আপনার বৃহস্পতির সাথে চন্দ্রের অন্তর্দশা। এটা মোটেই ভালো সময় নয় এই সময়টা আপনার, হ্যাঁ, কারণ 27 সালের মার্চ মাস পর্যন্ত আমি ভালো সময় পাচ্ছি না। শুনুন, আপনার জন্মছক অনুযায়ী কিন্তু এডুকেশনের জায়গা ভালো। আপনার বুধাদিত্য যোগ ছিল স্বক্ষেত্রে, ভাগ্যপতি কর্মপতি রাজযোগে আবদ্ধ, স্বক্ষেত্রে বুধাদিত্য যোগ, এবং রাশি থেকে যদি আমি দেখি চতুর্থপতি পঞ্চমপতির রাজ্য, উচ্চশিক্ষা। কিন্তু বৃহস্পতির মহাদশায় আপনি কিচ্ছু পাননি। 14 সাল থেকে 30 সাল পর্যন্ত আপনার জীবনে সেভাবে সাফল্য আসবে না যোগ্যতা অনুযায়ী। ঠিক তাই তো? মানে সেরকম কিচ্ছু হয়নি আমার। হ্যাঁ, বলুন। আমি যতটা পড়াশোনা শিখেছি সেই অনুযায়ী আমার কোনো ফল তেমন কিছু পাইনি। সেভাবে সাফল্য পান। তার মূল কারণই হচ্ছে দাদা, বৃহস্পতির মহাদশা না ধনুলগ্নের জাতক জাতিকাদের ভালো ফল দেয় না, কেন্দ্রপতিত্ব দোষ থাকে। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্রের যদি ষষ্ঠ অষ্টম সম্পর্কযুক্ত থাকে, এবং সেটাকে বলা হয় শকর দোষ। শকর দোষের জাতক জাতিকার বৃহস্পতির দশা একদম ভালো যায় না, একদম ভালো যায় না। সেক্ষেত্রে 2 নম্বর হচ্ছে শকর দোষের জন্য আপনার 30 সাল পর্যন্ত সাবধান থাকতে হবে। একদম। হ্যাঁ, আর আপনি পারলে একটু অনলাইনে, আপনি তো নদিয়া বলছেন, আপনি একটু অনলাইনে যোগাযোগ করে নিতে পারেন পণ্ডিতজির সঙ্গে, এটা আপনার ক্ষেত্রে খুব সুবিধেই হবে। আমার মনে হয় একটু যদি কোনো রকম সমস্যার সমাধান করা যায় গ্রহদোষ খণ্ডন করে। যাই হোক, হ্যাঁ, আমি আসবো, আজ আমরা পরের সময়টা খুব আলোচনায় কম তো। আছি, হ্যাঁ। হ্যাঁ, যেটা আরেকটা উপাচার বলতে ভুলে গেছিলাম, যে চুল নখ কিন্তু কাটা যাবে না, চুল এবং নখ অম্বুবাচী চলাকালীন কাটা যাবে না। আচ্ছা, আসবো আজকের কামরূপ এবং অম্বুবাচী উপলক্ষে কিছু বলবো।
প্রতি বছর অম্বুবাচী উপলক্ষে আসামের কামাখ্যায় দেশের সর্ববৃহৎ উৎসবটি আয়োজন করা হয়, যা অম্বুবাচী মেলা নামে প্রসিদ্ধ। আজ জানাবো শক্তিপীঠ কামাখ্যা ও তার সাথে জড়িত থাকা অম্বুবাচী সংক্রান্ত নানা প্রথা, কিংবদন্তি ও তার আধ্যাত্মিক ব্যাখ্যা। কামরূপ হচ্ছে তীর্থ চূড়ামণি। তীর্থ চূড়ামণি অর্থ হলো সব তীর্থের মধ্যে সেরা তীর্থস্থান, যেখানে সতীর যোনিমণ্ডল পতিত হয়েছিল। সেই জায়গাটাকে বলা হয় কুব্জিকা পীঠ। আজও বিশ্বাস করা হয় যে যোনিরূপ যে প্রস্তরখণ্ডে মা কামাখ্যা অবস্থান করছেন, সেই শিলা স্পর্শ করলে মানুষের সকল পাপ তাপ থেকে রক্ষা পায়। পুরাণ অনুসারে স্বয়ং কামদেব এই সতীপীঠ আবিষ্কার করেন এবং দেবীর পুজো করে শাপমুক্ত হন এবং নিজের হারানো রূপ যৌবন ফিরে পান। তার নামে স্থানটির নাম হয় কামরূপ। শাস্ত্রমতে যেহেতু দেবী সতীর গর্ভ ও যোনি পতিত হয়েছিল এই স্থানে, এই কারণে এই দেবীকে অনেকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবী বলে থাকে। তাই স্বাভাবিকভাবেই অম্বুবাচী, যা দেবী ঋতুমতী হওয়ার উৎসব, এই স্থানে সর্বাধিক গুরুত্ব সহকারে পালন হয়। অম্বুবাচীর সময়ে বিশেষ কিছু প্রথা পালন করা হয় এখানে। অম্বুবাচীর দিন থেকে পরপর 3 দিন দেবী মন্দির বন্ধ থাকে। এই সময় দেবীর দর্শন নিষিদ্ধ। এই সময় একটি লাল কাপড় দিয়ে দেবীকে ঢেকে রাখা হয়। ভক্তরা মন্দিরের বাইরে থেকে দেবীকে প্রণাম করেন ও নিজের মনস্কামনা ব্যক্ত করেন। শোনা যায় নিয়ম অমান্য করে এই সময় মন্দিরে ঢুকলে অপূরণীয় ক্ষতি হয়। সে চেষ্টা অবশ্য কেউ করেন না। অম্বুবাচীর 4র্থ দিন থেকে দেবীর স্নান, এরপরে তার দর্শন ও স্বাভাবিক পুজো প্রক্রিয়া পুনরায় আরম্ভ হয়। এই পরম্পরা অত্যন্ত নিষ্ঠার সাথে যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে। অম্বুবাচী নিবৃত্তির পর দেবীর রক্তবস্ত্র ভক্তদের মধ্যে দান করা হয়। প্রচলিত বিশ্বাস মতে এই রক্তবস্ত্র লাভ করলে জীবনের অনেক সমস্যা দূর হয় বলে বহু মানুষের এবং মনোবাঞ্ছাও পূর্ণ হয়। আমাদের হাতে আবার আসবো আমরা আগামীকাল, অবশ্যই 7:30টায় চোখ রাখবেন। আজকে আর হাতে সময় নেই। নমস্কার আপনাদের, নমস্কার।